আসসালামু আলাইকুম। আজ অনেক দিন আমাদের পেজে ভিডিও আপলোড করা হয় না, তো এখন আপনাদের আমি জানাবো আমাদের ফার্মে, আমাদের অ্যাগ্রো প্রজেক্টে এখন আমরা কি কি করতেছি। তো আমি প্রচুর ব্যস্ত থাকি, এজন্যই ভিডিও আপলোড করা হয়নি। আলহামদুলিল্লাহ আমরা নতুন করে আরও প্রজেক্ট বাড়াইতেছি। আমাদের এইটা হচ্ছে আমাদের পুরান শেড। এখানে আমাদের গরু ফুল আছে। এখানে আমরা এবার বড় বড় গরু লাগাইছি। এই যে গরুর আলু খাওয়াইতেছি। আলু এইবার আমাদের ফার্মে আছে মহিষ আছে। মহিষ এটা আমাদের মানে আগর বাচ্চি নিয়ে আসছিলাম, সেটারে বীজ দেওয়াইছি এটা মোটা তাজা করার জন্য। আলহামদুলিল্লাহ এটা মোটা হওয়া শুরু হয়েছে। এটা কিনছিলাম 1,27,000। আর আর একটা মহিষ নিয়ে আসছি। এটা মহিষ বলে না সবাই, এটা হাতি বলে। এই হাতিটা নিয়ে আসছিলাম 1,33,000, খরচা সহ 1,36,000 পড়ছে। তা আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে এখন প্রায় 27টা বড় বড় গরু আছে। যেগুলো বড় সবচেয়ে বড় গরু। আর বাছুর যেগুলো ছিল ছোট বাছুর, আমার ফার্মের অভিজ্ঞতায় সবচাইতে অলাভজনক প্রজেক্ট আছে, মানে কম লাভজনক প্রজেক্ট আছে বাছুর পালন। ছোট ছোট বাছুর দিয়ে ফার্ম পরিচালনা করা, এটা অনেক ধৈর্যের ব্যাপার, আর লাভ খুবই সীমিত, লাভ নাই বললেই চলে। তো এই জন্য আমার 6টা বাছুর আমি সেল করছি খুব কম খরচ, খুব কম মূল্যে দিয়ে। এখন আমার ফার্মটা বাছুর মুক্ত করছি আলহামদুলিল্লাহ। তো এই গরুগুলো আমি নতুন উঠাইছি, কেবল 1-1.5 মাস হয়েছে। তো আলু খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ গরু কিছু কিছু গরু মোটামুটি ফাটা শুরু হয়ে গেছে। তো এটা আমার পুরান শেড যেহেতু ফুল হয়ে গেছে, সেহেতু আমি এখানে আর গরু ধরাইতে পারি না, এই জন্য নতুন একটা শেড করতেছি। এগুলো আমাদের খাদ্য আমরা নিজেরাই তৈরি করি, আর এগুলো আমাদের সাইলেজ প্লাস খড়। আর এই যে আমাদের এখন মূল এই বছর সফলতার মূল মন্ত্র, সেটা আছে আলুগুলো আমরা 5 টাকা পর্যন্ত কিনতেছি। 5 টাকা পর্যন্ত কিনতেছি। এই যে আলু ফালাই রাখছি। আর এই যে দুইটা ড্রাম, একটা ড্রাম কেটে 2 ভাগ করছি। এই যে দেখেন 2 ভাগ করছি। আর এই ড্রামের নিচে এরকম নজেল লাগাই নিছি। এখানে যখন এই ড্রামের আলু সিদ্ধ হয়ে যাবে, তখন এই নজেলটা দিয়ে এই ভ্যালভটা খুলে দিলে গরম পানিটা বাইর হয়ে আসে। এটা বাইর করে নেওয়ার পরে অন্য ড্রামে দেই। অন্য ড্রামে দেই, তাহলে ওই গরম পানির ছোঁয়ায় অন্য ড্রামের যে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এই যে আমাদের চলতেছে বায়োগ্যাস দিয়ে এই আলু সিদ্ধ হইতেছে। বায়োগ্যাসের যে আগুনটা আছে নীল রঙের, বায়োগ্যাস দিয়ে আমরা আলু সিদ্ধ করতেছি আলহামদুলিল্লাহ। ঘাস মাঝখানে কিছু কম ছিল, আলহামদুলিল্লাহ আমার ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়ে গেছে আমাদের। এই দেখেন চতুর্পাশে ঘাস আর ঘাস। আর এটা বায়োগ্যাস, ওইখানে গোবর দিই।
এখানে গ্যাস হয়ে উপরে যায়, আর এখানে আমাদের জৈব সারটা আসে। আর এই যে আমাদের নতুন শেড। আমাদের ওই শেডটা অপরিকল্পিত একটা শেড ছিল। আমি ওই মিস্ত্রির মানে প্ররোচনায় এই শেডটা করছিলাম। মিস্ত্রি আসলে এটা অযোগ্য মিস্ত্রি ছিল। আমি বলছিলাম যে শেডটা একটু উঁচা করে দেওয়ার জন্যে, কিন্তু ও উঁচা করে দেয় নাই, ওর কষ্ট হবে বলে। আর উপরে দিছি আমি ওই যে টিন, 10 তার টিন। তো ওটা গরু ফার্ম করলে অবশ্যই মাটিয়া টিন দেওয়া লাগে। আর এটা আমাদের মহল্লার মসজিদ, একটা মসজিদ ছিল, পুরান মসজিদ। এটা আমি 65,000 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, নিয়ে এখানে বসাইছি। বসানোর পরে এখানে আমরা নতুন করে শেড তৈরি করছি। আলহামদুলিল্লাহ এই শেডটাতে আমরা অনেক লাভবান হব। এটা গরু পালনের জন্য সর্বোত্তম শেড হইবে। এটা উঁচা আছে, আলো বাতাস আসবে যথেষ্ট পরিমাণে। এখানে আমার প্রায় 20টা গরু ধরবে, 20টা গরু আমরা এখানে লালন পালন করতে পারবো। আজকে 9 সেপ্টেম্বর। আজকে একটু পরেই আমি রওনা দেব সিটি হাটের উদ্দেশ্যে, রাজশাহী সিটি হাটের উদ্দেশ্যে। সেখান থেকে ইনশাল্লাহ কালকে মহিষ নিয়ে আসব। কারণ মহিষে আমি দেখতেছি যে আমার ফার্মে মহিষ লাভজনক। মহিষ কারণ আমি বিভিন্ন প্রকার খাবার খাওয়াই, যেমন কলার গাছ, আলু, সাইলেজ, সবই পুষ্টিকর খাবার। এই পুষ্টিকর খাবারগুলো গরু অ্যাবজর্ব করতে পারে না, শোষণ করতে পারে না। এই জন্যে মাঝে মাঝে গরুর পায়খানা শুরু হয়, আমসা শুরু হয়। তো এই জন্য আর আবার মহিষের লিভারটা অনেক শক্ত থাকে। লিভারটা শক্ত থাকার কারণে এই মহিষটা যত পুষ্টিকর খাবারেই হোক না কেন, ও মানে খেয়ে শোষণ করতে পারে। তো এই জন্যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবার আমরা মহিষই কিনবো। কালকে যাব, আজকে রওনা করব, কালকে যাব সিটি হাটে। তো সিটি হাট থেকে ইনশাল্লাহ কালকে 10টা বড় বড় মহিষ কেনার টার্গেট আছে। এই শেডটা আমরা মহিষ দিয়ে উদ্বোধন করব কালকে ইনশাআল্লাহ। তো এই আমাদের ঘাসবাড়িতে কলার গাছ লাগাইছি, দেখেন ঘাসবাড়ির পাশ দিয়ে। যেহেতু আমাদের গোবর প্রচুর পরিমাণে, ওই সারিটাতে আমরা গোবর মাঝে মাঝে ফালাইতাম আগে, প্রচুর পরিমাণে সার। এই জন্য ওই লাইনটাতে আমরা ওই কলার গাছ লাগাইছি। মার্শাল্লাহ কলা হয়েছে। আর আমাদের এই জৈব সার দিয়ে আমরা যে কলার প্রজেক্ট করছি, সেই কলাগুলাও আমরা মোটামুটি বিক্রি দিয়ে দিছি, বায়না করছে 63,000 টাকা শ, মানে 100 কলার গাছ 63,000 টাকা। তো এইভাবে আমরা কলাটা বিক্রি করছি। আমাদের নতুন যে জমিটা কিনছিলাম সেখানে আপনাদের দেখাইছি। তো সবাই ভালো থাকবেন, আর বেকার না থেকে পরিশ্রম করবেন, কর্ম করবেন। পরিশ্রম করলে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিবার সুখী থাকবে এবং দেশ আর্থিকভাবে উন্নতি লাভ করবে। তো এটা পরিশ্রম করা, এটা একটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা বলছে ফাইজা ফারাক্তা ফানসাব, তোমরা যখনই অবসর পাও পরিশ্রম করো। তারপরে আয়াতে বলছে ওয়াইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার পালনকর্তার প্রতি মনোনিবেশ করো। তো আমাদের অবশ্যই পরিশ্রম করতে হইবে এবং পালনকর্তাকে স্মরণ করতে হইবে। নামাজ, সালাত, রোজা, যেগুলা আল্লাহর হুকুম আহকাম আছে, এগুলো পালন করতে হইবে। তো এগুলো করলেই ইনশাআল্লাহ আমরা ইহকাল এবং পরকাল দুই জায়গায় সম্মানিত হব এবং সুখে থাকব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।